কোডি রোডসের সাথে সবকিছু রিপিট মোডে কেন হয়? আপনাদের একটা জিনিস বলি, প্রথমে জন সিনা রেসলম্যানিয়াতে হারে, সেইভাবেই কোডি রোডসও হারে। তারপরে জন সিনার সাথে ব্রক লেসনার এসে হাত মিলায়, ঠিক সেইভাবেই কোডি রোডসের সাথে ব্রক লেসনার হ্যান্ডশেক করে। তারপরে জন সিনাকে সে F5 মারে এবং কোডি রোডসকেও F5 মারে। ঠিক এইরকমই সেকেন্ড টাইম হয়েছে কালকে যখন এজে স্টাইল রিটায়ারমেন্টের একটা অ্যানাউন্স করেছিল। আপনারা জানেন মার্ক হেনরি এরকম ফেক রিটায়ারমেন্ট করেছিল, আর ঠিক এই জিনিসটা এজে স্টাইলও করেছে। তারপর মার্ক হেনরি জন সিনার হাতটা তুলে ধরে, ঠিক এইভাবে কোডি রোডস এজে স্টাইল হাতটা তুলে ধরে। তারপরে মার্ক হেনরি যত রাগ জন সিনার উপর ছাড়ে, ঠিক সেইভাবেই এজে স্টাইলও কোডি রোডস এর উপর অনেক ঝাল মিটায়। আর অনেক ফ্যানরা বলতেছে এটা অনেক বেশি সিমিলার, আর ডাব্লিউডাব্লিউ নেক্সট জন সিনা রোমান রেন্সকে না কোডি রোডসকে বানাতে চায়। আর আমার মনে হচ্ছে না ডাব্লিউডাব্লিউ এইভাবে চিন্তা করেছে, এটা একটা কোইন্সিডেন্স। কারণ এজে স্টাইলের কিন্তু একটা স্টোরি চলতেছে আপনার কোডি রোডসের সাথে, তাই এটা কোনো প্ল্যানিং এর মধ্যে ছিল না। আর আপনাদের এটার উপর কি ওপিনিয়ন আমাকে কমেন্ট করে জানান। আর আজকের ভিডিওটা চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথম এজে স্টাইলের ফেক রিটায়ারমেন্টের কথাই বলি। আর দেখতে পাচ্ছেন মার্ক হেনরি এটার উপর একটা রিয়েক্ট করে, আর কি রিয়াকশন দেয় সেটার উপর পরে যায়। আপনারা এখানে ছবি দেখতে পাচ্ছেন, যেভাবে মার্ক হেনরি হাত উঠিয়ে সবাইকে বিদায় জানাচ্ছিল, ঠিক সেইভাবেই এজে স্টাইল সবাইকে বিদায় জানাচ্ছিল। আর এটার উপর মার্ক হেনরি রিয়াকশন দেয় ওয়েল ডান এই যে, আর সাথে উনি তালি বাজানের কয়েকটা ইমোজি দেয়। আর মার্ক হেনরি থেকে অ্যাপ্রুভ হয়ে গিয়েছে যে ফেক রিটায়ারমেন্ট করলে এইভাবেই করতে হবে। আর এখান থেকে ক্লিয়ার হয়ে গিয়েছে এজে স্টাইল আর কোডি রোডস এর ফিউডটা শেষ হয়নি, এটা কন্টিনিউ হবে। আর হয়তো এটা ক্ল্যাশের দি ক্যাসেলে ম্যাচ হবে এদের। আর আমি চাই এই ম্যাচ একটা স্টিপুলেশন অ্যাড করে দেয়, কারণ রিম্যাচ দেখতে ভালো লাগবে না। আর যদি স্টিপুলেশন দেয় তাহলে ম্যাচটাকে এক্সাইটেড করার জন্য অনেক ভালো একটা ওয়ার্ক করবে। আর পাশাপাশি এজে স্টাইলের ক্যারেক্টার তো অনেক ভালোই চলতেছে, এজে স্টাইল খুব সহজেই এই ফিউডটাকে ক্যারি করতে পারবে। এরপর গাইস, আজ থেকে ঠিক 10 বছর আগে, আর আমি যখন এই জিনিসটা ভাবি আমার মনে হয় 10টা বছর কি হয়ে গেল আমার জীবনে আমি এই জিনিসটা দেখেছি। আর সেটা কি, সেটা হচ্ছে শিল্ডের যে ব্রেকআপ হয়েছিল সেটা ঠিক 10 বছর আগে হয়েছিল, যেখানে সেথ রলিন্স শিল্ডের উপর অ্যাটাক করে, যেটা প্ল্যান বি। আর আমার এখন অনেক ভালো মনে আছে এই স্টোরি লাইনটাকে যখন দেখেছিলাম। আর বিশ্বাস করুন আমার একদমই বিলিভ হচ্ছিল না যে এই জিনিসটা সেথ রলিন্স কেন করেছিল। পুরোটা দিন আমি এটা ভেবেছিলাম, কারণ তখন একটু ছোট ছিলাম। বাংলাদেশ যখন হারতো তখন যেমন মনে হতো না যে বাংলাদেশ হেরে গেল, ঠিক এইরকমই একটা ফিল হতো। আর শিল্ডের যে গ্রুপ ছিল দেখে মনে হতো যে এদের সাথে কে পারবে। আর শিল্ডের ব্রেকআপ আউট অফ নোওয়্যার ছিল, আর ওই সময় এত রুমার ছিল না, বা থাকলেও তখন ছোট ছিলাম, বুঝতে পারতাম না। আর শিল্ডের ব্রেকআপটা 10টা বছর হয়ে গিয়েছে, 10 বছরে অনেক কিছু চেঞ্জ হয়েছে। এরপর গাইস কথা বলি ব্রে ওয়াইটের বিষয়। আসলে এটা যখন আমি দেখেছি আমার অনেক অদ্ভুত লেগেছে। আপনারা দেখতে পাচ্ছেন জোজো, যে কিনা ব্রে ওয়াইটের ওয়াইফ, হয়তো সে কোনো পার্টিতে গিয়েছিল, সেখানে একটা ওয়াইনের গ্লাসে একটা পোকা এসে বসে এবং সেখানে শেয়ার করে। আর এই জিনিসটা দেখে জোজো ব্রে ওয়াইটকে মানে মনে করতেছে, এবং সে বলে আমি তোমাকে অনেকভাবে অনেক জায়গায় ফিল করি, অ্যান্ড আই নো ইট ওয়াজ ইউ, সে হ্যালো। মানে যে ইনসেক্টটা ছিল, যে পোকাটা ছিল, সেখানে সে ব্রে ওয়াইটকে ফিল করে। আর এই জিনিসটা হতে পারে অনেকের কাছে অদ্ভুত লাগে, কিন্তু যার যায় সেই বুঝে। আর বিশেষ করে ব্রে ওয়াইটের কথা বললে কেমন যেন অদ্ভুত লাগে, এর জন্য তার বিষয়ে আমি কিছু বলি না। আর আরেকটা জিনিস বলে রাখি, আঙ্কেল হাউডি এবং ব্রে ওয়াইটের স্টোরি লাইনটা কন্টিনিউ হবে। আর স্টোরিটা অলরেডি লেখা হয়ে গিয়েছে, ডাব্লিউডাব্লিউ কিছুদিনের মধ্যে এটা টিভিতে নিয়ে আসবে। আর যখন এই জিনিসটা হবে আমরা সেই জিনিসটা দেখেই ব্রে ওয়াইটকে মনে করতে পারবো, কারণ ব্রে ওয়াইট তো এখন আমাদের মাঝে নেই। নেক্সট কথা বলি মাইকেল কোলের বিষয়ে কথা বলি। আর এই যে মাসটা, সেই মাসটা নিয়ে 27 বছর মাইকেল কোল ডাব্লিউডাব্লিউতে একদম কাজ করেছে। মানে 27টা বছর হয়ে গিয়েছে ডাব্লিউডাব্লিউ টিভিতে মাইকেল কোল কাজ করতেছে। আর আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, আজ থেকে 3-4 বছর আগে যখন ইন্টারনেটে দেখতাম মাইকেল কোলের ইমেজটা অনেক বাজে বা অন্যরকম ভাবে ফ্যানরা দেখতে থাকে, কারণ সে সব মোমেন্টে যেমন রোমান রেন্স আসলে বিগ ডগ বলে চিল্লাতো এবং বস টাইম বলেও অনেক সময় চিল্লাতো সাশা ব্যাংকস আসলে। কিন্তু ভিন্স ম্যাকম্যান চলে যাওয়ার পর খুব তাড়াতাড়ি সবকিছু চেঞ্জ হতে শুরু করে, আর মাইকেল কোলের ইমেজ অনেক চেঞ্জ হয়ে যায়। একটা সময় লোকেরা মাইকেল কোলকে হেট করতো, এখন তাকে তারা লাভ করে। আর এই জিনিসটা কেন হচ্ছে, কারণ ভিন্স ম্যাকম্যান যখন থাকতো আপনারা হয়তো জানেন গরিলা পজিশন থেকে সবকিছু ডিরেকশন সে দিত, কোন সময় কি বলতে হবে সেটাও সে বলে দিত। আর ওই সময় যদি ভিন্স ম্যাকম্যানের আদেশটা না মানা হতো, অবশ্যই ভিন্স ম্যাকম্যান স্যালারি থেকে টাকা কাটতো। কথা ছিল যেটা বলবো সেটা বলতেই হবে, সেই জন্যই হয়তো মাইকেল কোল ফ্রিডম ভাবে কাজ করতে পারতো না। এখন সেই জিনিসটা অনেক ভিন্ন, আর ফ্যানরা তাকে অ্যাপ্রিসিয়েট করা শুরু করে দিয়েছে। এরপর গাইস নেক্সট কথা বলি ব্রক লেসনারের বিষয়, বিস্ট ইনকার্নেট। আপনারা জানেন ব্রক লেসনারের বিষয় সবকিছু পজিটিভ হচ্ছে, আর সব দিকেই তার নাম মেনশন করা হচ্ছে। আগে যেমন মনে হতো যে ব্রক লেসনারের নামটা ডাব্লিউডাব্লিউ ব্যান করে দিবে বা মেনশন করবে না, কিন্তু এখন ডাব্লিউডাব্লিউ সেটা করতেছে। বাট রেসলিং অবজারভার নিউজ থেকে জানা
জানা গিয়েছে, সে বলে ব্রক লেসনার ডাব্লিউডাব্লিউ তে ততক্ষণ আসবে না যতক্ষণ ডাব্লিউডাব্লিউ যে লিগেল টিমটা আছে সেই টিমের থেকে ক্লিয়ারেন্স না দিলে ব্রক লেসনার আসবে না। আর আমার একটা জিনিস মনে হচ্ছে, এই যে এলিগেশনটা ব্রক লেসনারের উপর লেগেছে সেগুলো একদম ক্লিয়ার না হলে হয়তো ব্রক লেসনার আসবে না। আর আপনারা একটা জিনিস দেখেন, ইউটিউবে একটা সুপারস্টারের নেম বা একটা সুপারস্টারের ভিডিও বারবার পোস্ট করা হয়, সেই সুপারস্টারটা কিন্তু একটা সময় রিটার্ন করে। এই ব্রক লেসনারের নেম ড্রপ করা আর এইসব একটা সেটআপই হচ্ছে ডাব্লিউডাব্লিউর ব্রক লেসনারকে রিটার্ন করার জন্য। আর এমনটাই ডাব্লিউডাব্লিউর ফরম্যাটে হয়, আমরা দেখে আসছি। এরপর গাইস কথা বলি টাকার বিষয়। রস্টারে মিনিমাম একটা সুপারস্টারের কতটুকু স্যালারি হয় সেটা রিভিল হয়েছে, যেটা হচ্ছে $350K পার ইয়ার। আর এটা যদি আপনারা বাংলাদেশের টাকায় কনভার্ট করে দেখেন, মনে হচ্ছে 3 থেকে 4 কোটি টাকার মতো এটা পার ইয়ার স্যালারি কেউ যদি মেইন রস্টারে থাকে 1 বছরের মতো। এর মানে ডাব্লিউডাব্লিউর যে লাভ হচ্ছে, পাশাপাশি যে সুপারস্টার আছে তাদেরও পকেটে অনেক টাকা ঢুকতেছে। আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।